হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি কুসুম ডেলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। তো দেখো, সকাল হয়ে গেছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজছে তোমার মোটামুটি 8:30টার মতো। আর ছেলে কিন্তু এদিকে ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠেই আমি ব্রাশ ট্রাশ করে একদম বসে গেছি মেশিনে। তো সকালে উঠেই একদম ফ্রেশ হয়ে মেশিনে বসার একটাই কারণ, সেটা হচ্ছে ছেলে ঘুমোচ্ছে। অনেকগুলো জামা কাপড় ছিল কিছুদিন ধরে সেলাই করার, বাট আমি করে উঠতে পারছিলাম না। আর ছেলে ঘুম থেকে উঠে গেলে তো একদমই মেশিনে বসতে পারি না। তো যেহেতু ওপরে ঘুমোচ্ছে আর আমি ওকে ছেড়ে আমি নিচের রুমে যেতেও পারবো না, তো ও যতক্ষণ ঘুমোচ্ছে ভাবলাম তাহলে ওই সময়টা কিছু করা যাক। তো তার জন্য সকালবেলায় দেখো উঠেই বসে গেছি মেশিনে। আর কিছুক্ষণের মধ্যে দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়লো। তো ছেলেকে উঠিয়ে নিচে নিয়ে গেলাম, ওকে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে আমিও এদিকে দেখো চাটা নিয়ে পরে বাগানের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম। কারণ কি বলো তো, আজকের ওয়েদারটা না ভীষণ ভালো ছিল গো। আজকে ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা মেঘলার ওয়েদার ছিল। তো যাই হোক, তো ওখান থেকে এসে দেখো দেখছি মামুনি এখানে আলু পরোটা বানাচ্ছে। তো আলু পরোটাটা খেয়ে নিলাম, তারপর কাজে লেগে গেলাম। তো হাজব্যান্ড এসেছিলো, তো ওর জামা কাপড়গুলো ছিল ওগুলোকে দেখো মেশিনে দিয়ে দিলাম কাচার জন্য। এরপর দেখো আবার চলে এলাম উপরে রুমে। কাজের তো আর শেষ নেই। তো রুমের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। এই রুমটা প্রথমে একটু গুছিয়ে নিলাম, তারপরে দেখো আমার যে রুমে আমি সেলাই করি মেশিন রাখি ওই রুমটার কি অবস্থা হয়ে আছে। আর যেহেতু আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় আর তাছাড়াও সামনে দুর্গাপুজো চলেই এলো, তো ঘর ঝাড়াঝাড়িরও একটা ব্যাপার থাকে। তো তাই ভাবলাম যে ঘরটা এরকম যখন অবস্থা হয়েছে একেবারে পুরো ঘরটা ঝেড়েই নিই, কারণ কিছুদিন পর এমনিতেও ঝাড়তে হবে। তো ওই জন্য সব কিছু দেখো, এই আলমারিটারও ভীষণ বিচ্ছিরি রকম অবস্থা হয়েছিল কিছুদিন ধরে, করেই উঠতে পারছিলাম না। তো আজকে ওই জন্য ভাবলাম করেই নিই। তো সব কিছু জামা কাপড় বের করলাম, ঘরটাকেও দেখো ঝাড়া পোছা করে নিলাম। অ্যাকচুয়ালি আমার ছেলে তো একদমই ছোটো, তো ওকে নিয়ে প্রত্যেক দিন বাগানো গোছানোটা না খুব চাপের হয়ে যায়। কোনো দিন তো কোলের থেকে নামতেই চায় না। তো ওই জন্য সব কাজ প্রত্যেক দিন একদমই করে উঠতে পারি না, যখনই টাইম পাই তখনই মনে হয় একটু করে নিই। তো দেখো ঝাড় পোছা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে। মোটামুটি আর কি গুছিয়ে উঠতে পেরেছি। আর আলমারিটা দেখো খুব অগোছালো হয়েছিল। তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো গোছাবো করে, কিন্তু ওই যে টাইম বের করে উঠতে পারছিলাম না। তো যাই হোক আজকে হয়ে গেল। আর এদিকে দেখো হাজব্যান্ড রান্না করছে, আর ও চিকেনটা কিন্তু বেশ ভালো বানায়। আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো দেখো আমার চিকেন অলরেডি হয়ে এসছে। তারপর ওরা একটু বাবা ছেলে চান করে একটু ঠাকুর ঘরে গেল প্রণাম করার জন্য। দেখো ধূপ দেখাচ্ছে ছেলে আমার। এরপর বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেলাম একটু গোপালের জন্য জিনিস কিনতে। জন্মাষ্টমী বলে কথা, তো গোপুর জন্য তো শপিং করতেই হবে, তাই না? তো ওই জন্য দেখো আমি আমার হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে গেছি আসানসোল মার্কেটে।
তো মার্কেটে পৌঁছে যাওয়ার পর আমি আমার বাবাকেও ফোন করে নিলাম, যেহেতু বাবার অফিসও ওখানেই হচ্ছে। তো ওখান থেকে আমরা দেখো ডাইরেক্ট চলে গেলাম সোনার উপর দোকানে। আসলে গোপুর মাথার মুকুট আর হাতের দুটো চুড়ি নেওয়ার ছিল, তো ওটাই ওখান থেকে নিয়ে নিলাম। আর এখানে দেখো ছেলের জন্য আমি চুড়ি দেখছিলাম, বাট ওটা আর নিলাম না, কারণ ওটা অতটা পছন্দ হলো না আমার। তো এরপর দেখো আমি চলে গেলাম আবার গোপুর ড্রেস দেখার জন্য। আর এই ড্রেস দেখার ক্ষেত্রে একটা আমার খুব বড় প্রবলেম হয়, কি বলো তো, আমি না কিছুতেই চুজ করেই উঠতে পারি না কি কোন ড্রেসটা নেব। তো যাই হোক, আমি হাজব্যান্ডকে বললাম দেখ কোনটা ভাল লাগছে, তো ও পছন্দ করে দিল। তো আমরা 4টে ড্রেস সিলেক্ট করলাম লাস্ট পর্যন্ত। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি ড্রেস কিনলাম। তো দেখো এটা হচ্ছে গোপুর মাথার মুকুট, খুব ভাল লাগছিল দেখতে। তো আমি এটাই নিলাম। আমাদের গোপু যেহেতু একদমই ছোটো, তো ওর জন্য ওর মুকুট আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, একটা দোকানে লাস্ট পর্যন্ত পেলাম। আর এই দেখো, এইগুলো হচ্ছে গোপুর হাতের চুড়ি, ছোট্ট ছোট্ট, খুব কিউট দেখতে। তো খুব ভাল লাগছিল দেখতে, ওই জন্য নিয়ে নিলাম। আর এখানে দেখো এই একটা ড্রেস কিনেছি, আর এই যে হোয়াইট কালারের একটা ড্রেস কিনেছি। এখানে দেখো গ্রে কালারেরও আমি একটা ড্রেস কিনেছি, এটা আমাদের বড় গোপুর জন্য। আর এখানে দেখো অরেঞ্জ কালারের একটা ড্রেস কিনেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন ড্রেসটা সব থেকে ভালো হয়েছে আর গোপুকে পরে মানাবে। এখানে দেখো আমার বাবা কুকুরগুলোকে খাবার দিচ্ছিল, বিস্কুট কিনে দিল। বাবাকে দেখলেই ওরা পেছনে পেছনে আসতে থাকে। তো বাবার সাথে দেখা করে আমি মার্কেট থেকে বেরিয়ে গেলাম। আর এখন দেখো আমি চলে এসেছি সিলেদার্সে জুতো কেনার জন্য। তো আমার হাজব্যান্ডও দেখো জুতো দেখছিল, বাট ওর পছন্দ হলো না কোনো কিছু। আর এখানে আমি দুটো জুতো দেখলাম। তো দেখো, একটা ইয়েলো কালারের, একটা হোয়াইট কালারের। তো ইয়েলোটা দেখতে বেশ ভালো লাগছিলো, বাট পরে খুব আনকমফোর্টেবল। তো তার জন্য আমি হোয়াইটটাই নিয়েছি। আর এই হোয়াইট জুতোটা কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের। তো ও বললো ভালো লাগছে, তো আমি বললাম ঠিক আছে তাহলে এটাই নিয়ে নিই। আর এটা পরেও কিন্তু ভীষণ কমফোর্টেবল। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে আবার বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য। তো বাড়ি আসার পথে এখানে দেখো অ্যাপেলো ফার্মেসি আছে, ছেলের খাবারটাও শেষ হয়ে গেছিলো, ওখান থেকেই নিয়ে নিলাম। তো ভিডিওটা আর লেন্দি করছি না, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।